বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করে দিয়েছি। বলেছিলাম খাদ্যসাথী করব, করে দিয়েছি। বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করে দিয়েছি। বলেছিলাম 10 লাখ টাকা স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। এবং মনে রাখবেন, যেটা আমরা বলি সেটা আমরা করি। আপনারা শুনলেন দর্শক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য আপনারা শুনলেন। তিনি যেটা মনে করেন, যে কাজ ঘোষণা করেন সেই কাজ 100 ভাগ করে দেখান। এই বক্তব্যের সাথে আমি 100 ভাগ একমত। কিন্তু আমাদের রাজ্যের জনগণ যে দাবি করেন, সেই দাবিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো গুরুত্ব দেন না, সেই দাবিকে কোনো মান্যতা দেন না। এই কথাটা বলছে এই কারণে, দেখুন, আমরা যদি মুসলিম সমাজ ধরি, মুসলিমদের ইমাম ভাতা দিতে হবে, ঈদগাহ ঘর তৈরি করে দিতে হবে, জায়নামাজ পড়ার জন্য জায়গা তৈরি করে দিতে হবে, কবরস্থান ঘিরে দেওয়ার জন্য টাকা দিতে হবে। এই দাবিতে মুসলিম সমাজ আন্দোলন করেছে বলে আমার জানা নেই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনে করেছেন যে এইগুলো তৈরি করলে পরে মুসলিম সমাজের ভোট পাওয়া যাবে, সেই কারণে করেছেন। আমাদের রাজ্যের মুসলিম সমাজরা কি চান? ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন, বিভিন্ন চাকরি ক্ষেত্রে নিয়োগ হবেন, তাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবেন, অর্থনৈতিক দিক থেকে মুসলিমরা স্বাবলম্বী হবে। সেই ধরনের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাজ করবেন। মুসলিম সমাজ এটা চান, অর্থাৎ যে দাবি করেননি মুসলিম সমাজ, সেই কাজ করে মুসলিমদের জনসমর্থন আদায় করতে হবে। আর সেই কারণে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেটা ইচ্ছা হয়েছে। আপনারা অপরদিকে দেখুন, হিন্দু সমাজ, হিন্দু জনগণ তারা কোনোদিনই দাবি করেননি। আমি অন্তত জানি না যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মন্দির আছে সেই সমস্ত মন্দিরকে মেরামত করতে হবে, মন্দিরকে উন্নত করতে হবে, নতুন করে মন্দির তৈরি করতে হবে। এই দাবিতে হিন্দু সমাজের মানুষজন তারা মিছিল করেছে, আন্দোলন করেছে, দাবি করেছে, এই কথা এটা আমার জানা নেই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা হয়েছে মন্দির করতে হবে, জগন্নাথ মন্দির দীঘাতে, কলকাতা নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরি করতে হবে। এই ধরনের রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় শত শত মন্দির তৈরি করা হয়েছে। যে দাবি হিন্দু সমাজের মানুষজন করেনি। তিনারা কি চান? তিনারা চাকরি চান, তিনারা স্বাবলম্বী হতে চান, ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, এটা চান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেগুলো চাননি। তিনি চেয়েছেন মন্দির তৈরি করতে হবে, মন্দির তৈরি করার মধ্য দিয়ে হিন্দু মানুষজনদের ভোট আদায় করতে হবে, আরও 5 বছর ক্ষমতায় থাকতে হবে। এই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছা। ঠিক অপরদিকে আপনারা যদি দেখেন, সাঁওতাল আদিবাসীরা তারা কোনোদিনই দাবি করেনি ধ্বংসামাদল দিতে হবে, এই দাবি করেননি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইচ্ছা হয়েছে ধ্বংসামাদল দিতে হবে, নাচ করাতে হবে, ওই যে জয় জোহার মেলা করতে হবে। আদিবাসী সমাজ, আদিবাসী মানুষ কোনোদিনই দাবি করেনি যে আদিবাসী সমাজের মানুষজন তারা বিবাহ করতে পারছে না, সেই বিবাহের ব্যবস্থা করতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন দাবি যায়নি। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা হয়েছে যে ওদের বিবাহ অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে, ওদের ধ্বংসামাদল দিতে হবে, ওদের নাচাতে হবে, গাওয়াতে হবে, ওদের দারু খাওয়াতে হবে। তাদের দাবি দেওয়া ভুলে যাবে। আমাকে ক্ষমতায় বসানোর জন্য আবার হচ্ছে 5 বছর মেয়াদ আমাকে বাড়িয়ে দেবে।
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ইচ্ছা হয়ে। দুর্ভাগ্যের বিষয়, গোটা দেশের সাঁওতাল আদিবাসী সমাজের মানুষজন তাদের ছেলেমেয়েরা যে জায়গা থেকে লেখাপড়া শিখে অন্তত চাকরির মুখ দেখতে পেয়েছে, সেই জায়গাটা আছে হোস্টেল। একটার পর একটা হোস্টেল রাজ্যে বন্ধ হয়ে গেছে, প্রত্যেকটি জেলাতে বন্ধ হয়ে গেছে। যে জায়গা থেকে সাঁওতাল আদিবাসী ছেলেমেয়েরা লেখাপড়া শিখে অতীতে চাকরি লাভ করেছে, সেই জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা হয়নি সেই বন্ধ হোস্টেলগুলো খুলতে হবে, এই ইচ্ছা হয়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা হয়নি পণ্ডিত রঘুনাথ মুর্মু যে অলচিকি আবিষ্কার করেছেন, যেটা স্বীকৃতি দিয়েছেন পশ্চিমবাংলার বামফ্রন্ট 1979 সালে, সেই অলচিকি লিপিতে গোটা রাজ্যের সাঁওতাল আদিবাসী ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা হয়নি। সেই কারণে গোটা রাজ্যে এটাকে সম্প্রসারিত করা, প্রত্যেকটি স্কুল কলেজে চালু করা, এই ব্যবস্থা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেননি। সাঁওতালরা দাবি করে আসছে যে সাঁওতালি শিক্ষা বোর্ড চালু করতে হবে, না, সেই দাবিকে কর্ণপাত করছেন না। সাঁওতাল আদিবাসীরা দাবি করে আসছে, তারা পশ্চিমবাংলায় প্রত্যেকটি জেলা শাসকের কাছে, প্রত্যেকটি জায়গায় বিডিওর কাছে, এসডিওর কাছে তারা দাবি করে আসছে। কোনো কোনো সময় রাজপথ অচল করে দিচ্ছে, কিন্তু সেই দাবি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে যায়নি। কি দাবি? দাবিটা হচ্ছে আমাদের রাজ্যে ফেক এসটি সার্টিফিকেটে ভর্তি হয়ে গেছে। সাঁওতাল আদিবাসীদের যে কোটায় চাকরি বা বিভিন্ন খাতে তারা যে সরকারি সুযোগ সুবিধা পায়, সেই সুযোগ সুবিধা ভোগ করছে ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, ঘোষ, মণ্ডল, মাহাতো, এই ধরনের টাইটেলের মানুষজন আদিবাসীদের যে কোটা, সেই কোটা ভোগ করছে, চাকরি ক্ষেত্রে ভোগ করছে, লেখাপড়া শেখার ক্ষেত্রে ভোগ করছে, সরকারি যে সুযোগ আছে সেই সুযোগের ক্ষেত্রে তারা ভোগ করছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা হয়নি যে এগুলোকে বন্ধ করতে হবে। এমন কোনো দিন নেই যে দিনে সাঁওতাল আদিবাসীরা রাজপথে আন্দোলনে নেই, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেগুলোকে কর্ণপাত করেন না। সাঁওতাল আদিবাসীরা দাবি করে আসছে যে আমাদের যে সমস্ত জমি জায়গা আছে, ভিটে মাটি আছে, সেই জায়গা থেকে উচ্ছেদ বন্ধ করতে হবে, উচ্ছেদ করা চলবে না। কখনো সরকারি, কখনো বেসরকারিভাবে, আর কখনো হচ্ছে ব্যক্তিগতভাবে একটার পর একটা জায়গা থেকে সাঁওতাল আদিবাসীরা উচ্ছেদ হয়ে যাচ্ছে। হাজার হাজার একর এ পর্যন্ত পশ্চিমবাংলা থেকে সাঁওতাল পরিবার থেকে চলে গেছে, অন্য হাতে চলে গেছে। এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা হয়নি যে ওই ধরনের যারা হচ্ছে ভিটে মাটি ছাড়া হচ্ছে তাদের রুখতে হবে, এটা ইচ্ছা হয়নি। ইচ্ছা হয়নি একটার পর একটা সাঁওতাল যারা রমণী, যারা হচ্ছে মা বোনেরা, তাদের ইজ্জত হানি হচ্ছে, সেই দাবিতে উত্তাল হয়ে যাচ্ছে রাজ্য। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা হয়নি যে এগুলোকে বন্ধ করতে হবে। আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির কি ইচ্ছা হয়েছে? ধ্বংসা মাদল দিতে হবে, নাচা গানা করাতে হবে, নেতা কিছু দেখে তাদের টাকা পকেটে ভরে দিতে হবে, আর তাহলেই ম্যানেজ করতে পারবো। এটা দুর্ভাগ্যের বিষয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা শুধু হচ্ছে ভোটের উদ্দেশ্যতেই এই ধরনের ইচ্ছাকে বাস্তবায়ন করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনারা যারা হুদিস টিভি দেখছেন,
আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই হুদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। সকলকেই নমস্কার।